মসজিদ সংক্রান্ত দুটো কথা সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ মূলত তারাই করে, ইন্নামা তারাই করে যারা আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনে, সালাত আদায় করে, যাকাত দেয়। এই চারটা গুণ। আরেকটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে, মূলত মসজিদের আবাদ তারাই করে, তারাই মসজিদকে দেখাশোনা করে। আল্লাহ বলছেন, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমাদের মধ্যে যেন পাঁচটা গুণ থাকে। 1 নম্বর, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বর, পরকালের প্রতি। 3 নম্বর, মুসল্লি হতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসল্লি হতে হবে। 4 নম্বর, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। 5 নম্বর, একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই পাঁচটা গুণ যেন আমাদের মধ্যে থাকে। মসজিদ পরিচালনার জন্য প্রত্যেক মুসল্লির মধ্যে এই 5টি গুণ থাকাটা আবশ্যক, ফরজ। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খেদমত নেবেন। সূরা তাওবা 18 নম্বর আয়াত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 7 শ্রেণীর মানুষ আরশের তলে ছায়া পাবে। তার মধ্যে অন্যতম একজন হলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, প্রথম বলছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, দায়িত্বশীল। 2 নম্বর বলছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদত। 3 নম্বর বলতে গিয়ে বলছেন যে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। সবসময় মসজিদকে ভালোবাসবেন, যেখানেই অবস্থান করবেন সেখানে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, মসজিদের প্রতি মহাব্বত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকির ঘর। মসজিদ প্রত্যেক পরহেজগার মানুষের মূল ঘর হলো মসজিদ। যতদিন বেঁচে থাকে পরহেজগার মানুষ, সে মনে করে আমার মূল বাসস্থান কোনটা? মসজিদ। পরহেজগার মানুষ হলে মনে করবে আমি মসজিদ। মনে পড়ে যায়, খুতবা দেই, বসে থাকতেন যে মানুষটা, ওই মানুষটা আজকে নাই, চলে গেছেন। মসজিদ ছাড়া তেমন কিছু বুঝতেনই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ফজিলতের অন্তর্ভুক্ত করে দিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারাও চেষ্টা করবেন মসজিদমুখী হওয়ার জন্য। আরো যে হাদিসটা সহিহ মুসলিমের হাদিসটি আপনারা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আসছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বারের জন্য জান্নাতে তার জন্য মেহমানদারি প্রস্তুত রাখেন। সহিহ মুসলিমের হাদিস। তা আমরা মসজিদ থেকে পিছিয়ে থাকবো না। মসজিদের প্রসিদ্ধ হাদিস, আহাব্বুল বিলাদে ইলাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীতে তো জায়গা আছে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং পবিত্র স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জায়গা হলো মার্কেট, বাজার। আমরা মার্কেটে থাকা বেশি পছন্দ করি, মসজিদে থাকা পছন্দ করি না। মসজিদে আসবেন আগে ভাগে, একটু কোরআন তেলাওয়াত করবেন। এই জিনিসটা বেশি দেখেছি সৌদি আরবে, কুয়েতে, দুবাইয়ে। আরেকটা দেখেছি মালদ্বীপে, আজানের আগে থেকে 15 মিনিট আগে থেকে মসজিদ ভর্তি। মালদ্বীপে গিয়ে আমি প্রায় 5টা মসজিদে সালাত আদায় করেছি, সেখানে দেখেছি অবস্থাটা।
আজান হওয়ার আগে থেকে মসজিদ, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ দোয়া শিখছে। তো আমাদের উচিত মসজিদকে সময় দেওয়া। আপনারা আরো অনেকগুলো ফজিলতের হাদিস আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন। 738 নম্বর হাদিস, একবারে আনকমন একটা হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামা ফাসে কথা, অল্প একটু উঁচু করার জন্য কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, মসজিদের কত মর্যাদা। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। একজন দরিদ্র রিকশা চালক 1 টাকা দিল, 1 মিনিট বালি কেনার তো হবে, 1 মুঠো বালি কেনার জন্য কেউ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন মসজিদের কত মর্যাদা। যখন কথাগুলো বলছি তখন সারা পৃথিবীর মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 500 বছরের পুরাতন বাবরি মসজিদ, যে মসজিদে এই হিন্দুত্ববাদী অন্ধ লোকেরা কর্তৃত্ব খাটিয়ে বাবরি মসজিদটাকে রাম মন্দির তৈরি করার জন্য গত 5 তারিখে মিস্টার মোদি উদ্বোধন করেছে। এই জল্লাদ, আমরা কিছু বলবো না। মসজিদের মালিক হলেন আল্লাহ, হেফাজত আল্লাহই করবেন ইনশাআল্লাহ। ইতিহাস একদিনে তৈরি হয় না, সময় লাগে। গত বছরে 1 বছরও হয়নি রায় দেওয়া, গত নভেম্বরের ঘটনা, অক্টোবরের ঘটনা। এর মধ্যেই একটা প্ল্যান করে এই অবস্থাটা তৈরি করলো। 500 বছরের পুরাতন একটা মসজিদকে জবরদখল করে নিয়ে যেভাবে রাম মন্দির তৈরি করছে, পৃথিবীর মুসলিম যে যেখানে আছে, যেই শুনছে তার হৃদয়ে তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আবার ওই দিনটাই বেছে নিয়েছে যেই দিন 370 ধারা বাতিল করে কাশ্মীরের স্বাধীনতা খর্ব করেছিল, ওই 5 আগস্টকেই বেছে নিয়েছে, নিয়ে এই কাজটা করলো। এটা স্রেফ মুসলিমদের প্রতি বিদ্বেষ, তাদের হৃদয়কে খান খান করার জন্য। 1 বছর হয়ে গেছে, কাশ্মীরের মানুষের কি অবস্থা সারা পৃথিবীর মানুষ জানে না। আমরা আল্লাহর কাছে সবাইকে সুপুর্দ করব, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো, তুমি নিজে বাবরি মসজিদের দায়িত্ব গ্রহণ করো। আল্লাহ মুসলিম উম্মাহ দেখতে চাই তোমার নগদ সাহায্য। তুমি প্রত্যেকের হৃদয়ের খবর রাখো, এই বাবরি মসজিদের কাছে যেন মসজিদকে অপমান করা হয়, এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তোমার সাহায্য আসলে সবই সম্ভব। আমরা মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে দেখা যায়, কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে একজন ইমাম সাধারণ ব্যক্তি চিৎকার করতে পারে, কিন্তু কোনো মুসলিম শাসক একটা কথা বলতে পারে না। এটা মুসলিমদের জন্য বড় দুর্ভাগ্য। কেউ কথা বলতে পারে, চুপটি করে বসে আছে। আর মসজিদই যদি হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, আল্লাহর প্রিয় জায়গা, তাহলে আল্লাহর ঘরকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর ঘরকে করার জন্য, তার সম্মান রক্ষার জন্য আমরা একটা কথা বলতে পারি না। আল্লাহর সামনে কি জবাব আমরা দিব, এটাই তো খুঁজে পাই না। অনেক বড় বড় শাসক নাকি আছে যাদের নাম করেন আপনারা, আজকে কেন টু শব্দ করে না? তারা পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে বসে আছে, তারা কথা বলে না কেন? অনেক ব্যাকুবের মধ্যে ঢুকেছে আর একটা, ওটাও বলে দিই।
তুরস্কের আয়া সুফিয়ার ঘটনা এর মধ্যে ঢোকায় দিয়েছে। তো ওইটা যদি গির্জা যদি মসজিদ হতে পারে, তো মসজিদ কেন মন্দির হতে পারবে না? কিন্তু তথাকথিত নাস্তিক ইতিহাস চোর এরা পড়াশোনা জানে, কোন আরবি বই পড়াশোনা করে না, খুব কোথাকার। তুমি তার ইতিহাস পর্যন্ত জানো না, পড়ে দেখো আগে। আয়া সুফিয়া, সেখানকার খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করার কারণে এবং কিছু খ্রিস্টান চলে যাওয়ার কারণে গির্জাটা পরিত্যক্ত ছিল, যার কারণে মুসলমান হওয়া খ্রিস্টানরা এই গির্জাকে তারাই মসজিদ বানিয়েছিল। খুব কোথাকার, তুমি ইতিহাস খুঁজে জানো না, ইতিহাস দেখে তুমি কথাবার্তা বলো। এই সমস্ত নাস্তিকদের কারণেই মুসলিম উম্মার দশা। কিছু দালাল বেনিয়া গোষ্ঠী চিরদিন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, যারা মুসলিমদের মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, মুসলিম দেশে খেয়েছে, মুসলিম দেশে থেকেছে, বড় হয়েছে। এই সমস্ত নাস্তিক গোষ্ঠী বীজ বাষ্প ছড়িয়ে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এই সমস্ত নাস্তিকদের থেকে আপনারা সাবধান থাকবেন। আজকে দেখেন না, আমরা মুসল্লিদেরকে সতর্ক করি না? আলহামদুলিল্লাহ, অনেক মানুষই মাস্ক পরে সালাত আদায় করছেন। আমরা তো বলে দিয়েছি যে স্বাস্থ্যবিধি মেনে সালাত আদায় করতে হবে। আমরা যেহেতু করোনার মধ্যে আসতে পারিনি, ডক্টর মুসলিউদ্দিন শেখ তিনি তো আপনাদের আলোচনা করেছেন, মাস্ক পরে সালাত আদায় করা যাবে, দূরত্ব মেনটেন করে সালাত আদায় করা যাবে। পরহেজগারিতা দেখাতে গিয়ে কেউ যেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পরহেজগার না হন, খেয়াল রাখবেন। আবার তাহলে আর পরহেজগারিতা থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতকাকুম ফিল আরজ, আদম থেকে নিয়ে পৃথিবীতে যত মানুষ আসবে তাদের মধ্যে সবচেয়ে পরহেজগার মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2220 নম্বর হাদিসটা খুলেন, সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য বায়াত নিতে এসেছেন। আর বায়াত নিতে হলে হাতে হাত দিয়ে বায়াত করতে হয়। সাধারণ বায়াত করতে হাতে হাত দিয়ে, মহিলাদের হাতে হাত দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একজন ব্যক্তি আসলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন, ফারজি, তুমি চলে যাও, কদ বায়ানাক, আমরা তোমার বায়াত নিয়ে নিয়েছি। যেহেতু মুসাফা করতে হয়, মাজমুম, আপনারা দোয়া পড়েন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে, এই মাজমুম শব্দটা আসছে। কুষ্ঠ রোগী আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন না, হাতে হাত নিয়ে বায়াত করবেন না, এই জন্য বললেন ফারজি, তুমি ফিরে যাও। এখন ডাক্তাররা পরামর্শ দিচ্ছে হাতের মাধ্যমে বা শ্বাস মাধ্যমে এই করোনা ভাইরাসটা বেশি ছড়াচ্ছে। আর ইতিমধ্যে ও প্রায় 300 বার রং বদলাইছে, ডাক্তাররা বলছে। অতএব স্বাস্থ্যবিধি মেনে চলুন। সালাতের ক্ষেত্রে শরীয়ত তত সহজ করেছে, আমরা কঠিন করব কেন? আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে। একজন আমাকে বলছেন যে আমি প্রতি জুমাতে 500 লাগে, 1000 লাগবে, আমি মাস্ক দেব। আপনারা আলামিন মসজিদটা একটা মডেল মসজিদ সারা পৃথিবীর জন্য, সেখান থেকে যেন মানুষ আক্রান্ত না হয় এটা আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, মুসল্লিরা অনেক সচেতন। আমি আপনাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এই নিয়ে আপনারা গোলামি করবেন না। সৌদি আরবের ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছে তারা যে এই মহামারীর কারণে দূরত্ব বজায় রেখেও সালাত আদায় করা যাবে। তবে যে সমস্ত জায়গাতে এখনো মহামারী দেখা দেয়নি, যে বহু গ্রাম আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সমস্ত গ্রামকে, অঞ্চলকে কি করেছেন, রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। সেখানে হয়তো যায়নি, সেখানকার বিষয়টা আলাদা। কিন্তু বিশেষ করে ঢাকা শহর আর আপনাদের মোহাম্মদপুর হলো রেড জোন মনে হয় এখনো। আমরা এতগুলো কথা বলছি, কিন্তু কিছু টিভি চ্যানেলের সাংবাদিক, নাস্তিক, এই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী আমি মনে করি, তারা উল্টা খ্যাপানোর জন্য শুধু টার্গেট করেছে মসজিদগুলোকে। মসজিদ থেকে করোনা ছড়াচ্ছে। তুমি কি মসজিদে আসো? মুসল্লিরা কিভাবে সালাত আদায় করে তুমি কি জানো?
মসজিদ নিয়ে সমালোচনা করা কেন তুমি? এমন কথা উঠেছিল যে করোনায় আক্রান্ত রোগীকে পুড়িয়ে মারতে হয়, বলেনি এক নাস্তিক খান্নাস, বলেনি একটা? তার কোনো বিচার হয়নি এখনো। বিচার আল্লাহ করবেন ইনশাআল্লাহ, আমাদের দরকার নাই বিচার করার, আল্লাহ বিচার করবেন ইনশাআল্লাহ। এই কথাও বলেছে। ওরা তো নাস্তি, ওরা মসজিদে আসে না, মসজিদের কি বুঝে ওরা? আমরা মুসল্লিদের সচেতন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ, এবং তারা সেই মেনটেন করে সালাত আদায় করে। কেন তুমি গরুর হাটে যেতে পারো না? তুমি বসুন্ধরা মার্কেটে যেতে পারো না? ওই যে মার্কেটে যেতে পারো না? যমুনা ফিরসা মার্কেটে যেতে পারো না? দেখতে পারো না? গোটা দেশে মেসাকার অন্য দিক খেতে, সেইগুলো তুলে না ধরে শুধু মসজিদকে টার্গেট করে সমালোচনা করা হচ্ছে না। আমরা প্রশাসনকে বলবো, যারা দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে শক্তভাবে ধরুন এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি এই আলামিন মসজিদকে হেফাজত করো, আমিন। সারা পৃথিবীর মসজিদকে তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের মোতাল্লিকে শাহাদাতের মর্যাদা দান করো। শেষে অল্প কয়েকদিনে মৃত্যুর আগে করোনা পজিটিভ আসছিল, করোনায় মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করোনা অর্থাৎ মহামারীতে কেউ মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। শেষে অনুরোধ জানাবো, এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে, আপনারা উদার হস্তে যেমন টাকা দিয়েছেন 5,25,00,000, এই মসজিদ নির্মাণের জন্য যা লাগবে আপনাদের দিতে হবে। আমি দেশ বিদেশের ভাই বোনদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন এই মসজিদ নির্মাণের জন্য। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।